ঘিওরের ডিঙি নৌকার হাট বর্ষা মৌসুমে প্রতি বুধবার বসে এই হাট। শতবর্ষে এই হাট নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন আসাদ জামান আসাদ। হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং কতক্ষণ চলবে এই হাট? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডিঙি নৌকার হাটে। তো এই হাটের কিন্তু বয়স কিন্তু প্রায় ১০০ বছরের ওপরে। তো আমরা এখানে আসার পর যে বিষয়টি দেখতে পেয়েছি যে এটি হচ্ছে সম্ভবত দ্বিতীয় হাট। তো বর্ষা মৌসুমে কিন্তু যত পানি বাড়বে এই হাটে কিন্তু বেচা বিক্রি তেমনটাই বাড়বে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। সকাল থেকেই যারা এখানে ব্যবসা করেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে তাদের ডিঙি নৌকাগুলো নিয়ে আসছেন সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে। তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে ১০ হাত থেকে শুরু করে ২০ হাত পর্যন্ত নৌকা পাওয়া যায়। সর্বনিম্ন ১০ হাত নৌকার দাম এবার চাওয়া হচ্ছে ৪,০০০ টাকা, এবং আ আ এটাই হচ্ছে ১০, ১২, ১৪ হাতের নৌকাগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। শীর্ষে রয়েছে কিন্তু চাম্বুল কাঠের নৌকা। তো মূলত একটি চাম্বুল কাঠের নৌকা প্রায় ৩ থেকে ৪ বছর পর্যন্ত ব্যবহার করা যায় বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। যার কারণে এখানে যত নৌকা বিক্রি হয় তার অর্ধেকের বেশি কিন্তু এই কাঠ দিয়ে তৈরি হয়। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, যারা প্রতি বছরই কোনো না কোনো কাজের জন্য নৌকা কেনেন, এরকম ২-১ জনের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন যে আগের বছরের তুলনায় কিন্তু প্রতিটি নৌকায় প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত তাদের বেশি দাম চাওয়া হচ্ছে। অর্থাৎ আগে যে নৌকাটি তারা ৩,৫০০ টাকায় কিনেছে, এবার সেটা ৪,০০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। তো এই যে ঐতিহ্যবাহী এই ডিঙি নৌকার হাট, এটা কিন্তু প্রতি বুধবার বসে বর্ষা মৌসুমে। অর্থাৎ প্রতি বছরের প্রায় ৩ মাস, ২.৫ থেকে ৩ মাস কিন্তু এই ডিঙি নৌকার হাটে কিন্তু নৌকা কেনাবেচা হয় বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো আরেকটি বিষয় যদি জানাতে চাই যে এই মানিকগঞ্জের ঘিওর উপজেলার যে নৌকার হাট, এখানে কিন্তু ক্রেতারা আসে বিভিন্ন জায়গা থেকে। টাঙ্গাইল, রাজবাড়ী, তারপর হচ্ছে মানিকগঞ্জের যে ৭ টি উপজেলা রয়েছে সেই যে জায়গা থেকে কিন্তু এখানে ক্রয় করে নিয়ে যান। তার পাশেই কিন্তু রয়েছে একটি নদী। সেই নদীতে করে কিন্তু দেখা গিয়েছে যে অধিকাংশ মানুষ নদী পথেই কিন্তু এই নৌকাগুলো নিয়ে যান বলে আমরা দেখতে পেয়েছি। আরেকটি বিষয় যে এটা যেহেতু দ্বিতীয় হাট, বেচা বিক্রির যেহেতু পানি বাড়ছে, নৌকা বিক্রি বেশি হবে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে নৌকার হাট থেকে সবশেষ সংবাদ। আসাদ জামান যুক্ত ছিলেন মানিকগঞ্জ থেকে।